প্রিয় শিক্ষার্থীরা, নবম এবং দশম শ্রেণী এবং 2026 সালের 27 সালে সারা বাংলাদেশের যত শিক্ষা বোর্ড আছে সবার জন্য ফাংশন পার্ট 2 নিয়ে আমরা আজকে আলোচনা করব। যাদের ফাংশনের এমসিকিউ নিয়ে সমাধান করতে যাদের কষ্ট হয় তাদের জন্য আজকে আমাদের এই ভিডিও। তো আশা করা যায় এই 1 থেকে 5টা এখানে প্রশ্ন আছে, এই প্রশ্ন কয়টা যদি আমরা সমাধান করতে পারি ফাংশন সম্পর্কে অনেকটাই আমাদের যে একটা মনোভাব ছিল যে কঠিন, সেটা আশা করা যায় থাকবে না। তো মূল কাজ আমরা শুরু করি। এখানে লক্ষ্য রাখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য রাখো এফ এক্স সমান এক্স কিউব -4x +3। তাহলে আমার মান বসাবো -1 দিয়েছে -1, তাহলে 1 -1 তারপর কিউব -4 ইন্টু -1 +3। তাহলে আমরা জানি মাইনাসের উপর যদি বিজোড় সংখ্যা থাকে, মাইনাসের উপর বিজোড় সংখ্যা থাকলে সেটা মাইনাসই হয়। তাহলে 1-এর উপর কিউব করে 3টা 1 গুণ করলে 1ই হয়। মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 4 এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস 4 প্লাস 3, তাহলে 4 আর 3 7, -1 প্লাস 7 এ করলে হয় আমাদের 6। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। এখানে 6 অ্যান্সার 1-এর গ নম্বর প্রশ্ন। এটা রাজশাহী বোর্ডে 2020 সালের একটা কোশ্চেন ছিল। তো একইভাবে আমরা 2 নম্বর প্রশ্নটার সমস্যার সমাধান করব। 2 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। এখানে 2 নম্বর প্রশ্নটা কি বলছে? 2 নম্বর প্রশ্নটা বলছে যে এফ এক্স সমান x4 প্লাস 5x প্লাস 3। এফ এক্স এর মান দিয়েছে 2। তাহলে এফ এক্স এর মান যদি এখানে -2 থাকে, তাহলে 2 -2 তারপরে 4 প্লাস 5 ইন্টু -2 প্লাস 3। আমরা জানি যে যদি কখন মাইনাসের উপর জোড় সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। আর 2-এর উপর 4 মানে 4 হলো 2 হলো 4টা 2 গুণ করলে 16। আর যেহেতু মাইনাসের উপর জোড় সংখ্যা আছে তাহলে প্লাস হবে। প্লাস আর মাইনাসে মাইনাস হবে। 5 × 2 = 10 আর 3, তাহলে 16 আর 3 কত হয়? 16 দিয়ে 18 × 1 = 19, 1 9 19 -10। তাহলে এটা হয় বিয়োগ করলে হয় 10, 19 থেকে 10 বিয়োগ করলে 9 হয়। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর বলছে আমরা, এটা সিলেট বোর্ডে 19 সালে একটা কোশ্চেন ছিল, 2019 সালে। এই যে 2-এর ঘ নম্বর প্রশ্নের উত্তর। তাহলে 3 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে লক্ষ্য রাখো। এখানে 3 নম্বর প্রশ্নটা বলছে যে এফ এক্স সমান x² - 3x + 5 হলে f0 সমান কত? তাহলে 3 নম্বর প্রশ্ন সমাধান আমরা করব। 3 নম্বর প্রশ্ন বলছে যে এফ এক্স সমান x² - 3x + 5। এফ এক্স এর মান 0, তার মানে এফ এক্স এর মান যদি 0 ধরি আমরা, তাহলে 0-এর উপর স্কোয়ার -3 ইন্টু x এর মান 0 + 5। তাহলে আমরা এটা 0-এর উপর স্কোয়ার করলে 0 হয়, 3-র সাথে এই 0 যদি গুণ করি তাহলেও 0 হয়, শুধু জাস্ট 5 অ্যান্সার। 3-এর 5 নম্বর প্রশ্ন, এই যে 3-এর 5 এটা। তাহলে একইভাবে আমরা যদি 4 নম্বর প্রশ্নটা লক্ষ্য রাখি, 4 নম্বর প্রশ্নটা বলছে কি আমাদের? 4 নম্বর প্রশ্ন এফ এক্স x² + 2, জাস্ট সিম্পল একটা জিনিস। এর মান হলো -3।
তাহলে এক্সের জায়গাটা আমরা -3 বসে দেব, -3 তার উপরে স্কোয়ার প্লাস 2, মাইনাসের উপর যেহেতু জোড় সংখ্যা আছে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 3-এর উপর স্কোয়ার আছে মানে 3 গুণ 3, 3 থেকে 9, আর এখানে 1 আর 2 ছিল, 9 আর 2 কত হয়, 11 হয়। এই যে হলো 4 নম্বর প্রশ্নের উত্তর আমরা পাই গেলাম কত, 11। এই যে হলো 11, এটা ঢাকা বোর্ডের বোর্ড কোশ্চেন 2016 সালে একটা বোর্ড কোশ্চেন ছিল এটাও। একইভাবে আমরা 5 নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করব। 5 নম্বর প্রশ্ন বলছে আমাদের যে 5 নম্বর প্রশ্ন, f(x) সমান x4 প্লাস 7x² মাইনাস 5, এটা আর ব্র্যাকেটে এই মান বলতে হচ্ছে -1, তাহলে -1 তারপরে স্কোয়ার প্লাস 7 ইন্টু এক্স এর মান -1 তারপরে হোল স্কোয়ার -5, তাই তো -5। তার মানে কি মাইনাসের উপর কি আছে, এখানে জোড় সংখ্যা আছে, মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে। 1-এর উপর স্কোয়ার করলে দুইটা 1 করলে কি হবে, 1ই হবে 1। আর এখানে লক্ষ্য রাখো মাইনাসের 1-এর উপর স্কোয়ার করলে 1ই, মাইনাসের উপর স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা আমরা 7 লিখতে পারি, -5, তাহলে 7 আর 8, 8 বিয়োগ 5, 8 থেকে 5 বাদ দিলে 3 থাকে আমাদের, এই যে 3 উত্তর। এইভাবে যদি আমরা প্রত্যেকটা বোর্ড কোশ্চেন যদি সলভ করি এবং মডেল টেস্ট যদি আমরা পরীক্ষা দেই, তাহলে 20টা মডেল টেস্ট সলভ করার পর অলরেডি আমাদের একটা মনের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মাবে যে আমি তো অনেক কিছু পারতেছি, অনেক কিছু হচ্ছে। হয়তো 20টা মডেল একটা করে মডেল টেস্ট যখন দিবে দেখবি 15-20টা অঙ্ক তোমরা নিজেরাই পারতেছো। এভাবে একের পর এক যদি আমরা সমস্যার সমাধান করতে পারি, তাহলে পরীক্ষায় কোনো ধরনের ভয়ের কোনো কারণ নাই, অন্তত ভালো রেজাল্ট করা সম্ভব। এখান থেকে 30-এর মধ্যে 24-25টা মার্ক অন্তত সকলেই পাবে। হয়তো 4-5টা কোশ্চেন হয়তো বা হার্ড থাকবে, সেটাও যারা আছে সেখানে গণিতে 30-এও পাওয়া সম্ভব। তো সবাই ভালো থাকবে, আজকের ভিডিও এখানে শেষ।